বিল্ডিং এর কাজ চলতেছে। বিল্ডিং এর কাজ চলতেছে। দেখেন আমাদের বাংলাদেশের এই প্রযুক্তি দিয়ে আপনার ওই ইট ভাঙ্গা করা হয়, এটা দেখলে আসলে বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন এখানে উপরে বিল্ডিং এর কাজ চলতেছে। এরা কত কষ্ট করে, এত কষ্ট করে এই কাজগুলি করে, যে দেখেন বিল্ডিং তৈরি করে, অথচ আমরা কিন্তু অনেক সময় তাদেরকে ন্যায্য মূল্য পর্যন্ত দিই না, যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে মানে সহি সালামতে রাখে, এই ইয়েটাই করবেন আর কি। এটা আল্লাহ পাকের কাছে আসলে চাওয়া, আল্লাহ পাক যেন সহি সালামতে রাখে, এটাই আসলে আমার পক্ষ থেকে দোয়া আর কি। এই যে এখানে ইট রাখা হয়েছে, তারপরে বালি রাখা হয়েছে, এই যে বিল্ডিংটা কাজের জন্য। তারা আসলে ক্লান্ত হয়ে গিয়েছে, আর কত কাজ করবে বলেন। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তারা কি করেছে, অনেক পরিশ্রম করে তারা। দেখেন এই যে এই ইটগুলি রেখেছে, তাদের এত পরিশ্রম। দেখেন এই পিচ্ছিটা কিনে আসছে, অনেক পরিশ্রম করে। আসলে পরিশ্রম করে তারা এরকম একটা বিল্ডিং বা অট্টালিকা তৈরি করে, যেখানে আমরা বসবাস করে থাকি। একটু বের হওয়ার ফাঁকে এই কন্টেন্টটা তৈরি করলাম, যাতে করে আপনারা এটা দেখতে পারেন, বুঝতে পারেন যে আসলে যারা দিন মজুর তারা কত কষ্ট করে টাকা ইনকাম করে, অথচ যারা দিন শেষে সরকারি চাকরি করে বা ঘুষ খায় তারা কত সহজভাবে টাকা ইনকাম করে, তারা খুব সহজে টাকা ইনকাম করে, যেন টাকা তারা একটা অফিস বা একটা টেবিল নিয়ে বসলে যেন টাকা তাদের এখানে যাবে এমন একটা অবস্থা। আসলে এটা দেখার জন্য আমি আপনাদেরকে ভিডিওটি করেছি। আপনারা, আমি আসলে চেষ্টা করি সাধারণত শর্ট ভিডিও বেশি করি, বড় ভিডিও করি না। তো বড় ভিডিও করার উদ্দেশ্য একটা, এই ভিডিওটা করলাম এই জন্য মাঝে মাঝে করার উদ্দেশ্য একটা, যে তারা কত পরিশ্রম করে, তাদের এই পরিশ্রমের মূল্যটুকু আমরা সঠিকভাবে দিই না। দেখেন ইসলামে কিন্তু বলা আছে যে একজন মজুরের ঘাম শুকানোর আগে তার মজুরিটা দিয়ে দেওয়া উচিত। আমরা কিন্তু এই কাজটা করি না,
যাই হোক, আমরা ইসলামের পথে চলবো, আল্লাহর আকীদা মেনে চলবো সবাই, এবং আল্লাহ যেন আমাকে ওই পথে চলার তৌফিক দান করেন। সবাই ঠিক আছে, আমিন। আসসালামু আলাইকুম।